বন্ধুরা, আজ আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা দেশি রাজস্থানী স্টাইলের টেস্টি মাটন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই অধমকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আর বকবক না করে চলুন ভিডিওতে যাই। মাটন বানানো বন্ধুরা খুবই সিম্পল। এখানে 1 কেজি মাটনের জন্য আপনাকে 500-600 গ্রাম পেঁয়াজ নিতে হবে। আমি এখানে 7টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমে এগুলোর খোসা ছড়িয়ে রুট অংশটা কেটে ফেলেছি, যাতে স্লাইস করলে একটা একটা করে সুন্দর আলাদা হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ যতটা পারে পাতলা স্লাইস করতে। মাটনের কথা বললে বন্ধুরা, আমি এখানে 1 কেজি ফ্রেশ মটন নিয়েছি। পিসের হিসাবে আমি চাপ নিয়েছি, একটু নালিয়া, রানের কিছু পিস এবং সাথে একটু উট লেগ। মূলত যেসব পিস স্লো কুকে দারুণ হয়, চাপ দ্রুত সেদ্ধ হয়, কিন্তু বাকি অংশগুলো আস্তে আস্তে রান্না হয়। এই রেসিপিতে একটা কথা মাথায় রাখবেন, বাজারের তৈরি আদা রসুন পেস্ট ভুলেও ব্যবহার করবেন না। ফ্রেশ আদা রসুন নিজের হাতে কেটে বা কুটে পেস্ট বানাবেন। কমপক্ষে 2 ইঞ্চি আদা আর একটা পুরো রসুনের মাথা লাগবে, চাইলে একটু বেশি নিলেও সমস্যা নেই। শেষে দরকার হবে কাঁচামরিচ। আমি এখানে 6টা কাঁচামরিচ নিয়েছি এবং যেহেতু ভাজবো তাই মাঝখানে কেটে দিতে হবে, না হলে ফেটে তেল ছিটকে পড়বে। এগুলো হলো পুরো প্রিপারেশন। এখন আসল কথা, মাটন রান্না কিভাবে হবে। গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে রাখবেন। আমি এখানে একটা লাগন ব্যবহার করেছি। আপনি চাইলে বেগুনা বা ভগনা বা ডেকচি ব্যবহার করতে পারেন, কিন্তু ভুলেও কড়াই ব্যবহার করবেন না। এমন পাত্র দরকার যেখানে ভেতরের স্টিম ঠিকমতো আটকে থাকে, তাহলেই সেরা রেজাল্ট। তেলে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, প্রায় আধা কাপ। সর্ষের তেলে আসল ঝাঁজ এবং স্বাদটা আসে, রিফাইন্ড তেলেই কিক আসবে না, তাই সর্ষের তেলেই রান্না করবেন। গরম তেলে স্ক্রিনে দেখানো গোটা মশলা দেবেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো লাল লঙ্কা। এটা তেজি লাল লঙ্কা, চাইলে মাথা নিয়েও ব্যবহার করতে পারেন। এগুলো বিশেষ লঙ্কা, অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। এটা এই রেসিপির একদম গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। গরম মশলাগুলো হালকা রোস্ট হয়ে গেলে ফাটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এই স্টেজেই দিতে হবে যাতে তেলে পুরো গন্ধ বেরোয়। এখন আপনার মনে হতে পারে, সন্তু ভাই, শুকনা লাল লঙ্কা দিলেন, কাঁচা লঙ্কা দিলেন, পরে স্পাইসি লাল লঙ্কা গুঁড়ো দেবেন, আবার কাশ্মীরি লাল লঙ্কাও দেবেন। এত লঙ্কা কেন? বন্ধুরা, রাজস্থানী খাবার স্বভাবগতভাবেই একটু বেশি স্পাইসি হয়। তার পেছনে বৈজ্ঞানিক কারণও আছে। ঝাল খাবার খেলে শরীর গরম লাগে। শরীর গরম হলে ঠান্ডা জায়গায় শরীর নিজে থেকেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং আপনাকে উল্টো ঠান্ডা অনুভব করায়। তাই রাজস্থানী খাবার সাধারণত ঝাল হয়। এবার আপনি ভাবতে পারেন, তাহলে একটাই মরিচ দিলে হতো। কিন্তু বিভিন্ন মরিচের স্বাদ এক এক রকম। তেজা লঙ্কার ফ্লেভার খুব স্ট্রং। কাঁচা লঙ্কার নিজস্ব একটা ফ্রেশ ঘ্রাণ থাকে, যা দারুণ লাগে। এবার স্লাইস করা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজের সাথে সাথে শাহি জিরাও দিয়েছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেঁয়াজ ভাজা। এই রেসিপিতে পেঁয়াজ খুব বেশি ব্রাউন করবেন না, তাহলে মিষ্টি হয়ে যাবে। এটা কোনো কোরমা নয়। পেঁয়াজ শুধু হালকা ট্রান্সলুসেন্ট এবং অল্প রং ধরলেই যথেষ্ট। যেই মুহূর্তে পেঁয়াজ এই স্টেজে আসবে, সঙ্গে সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে নেড়ে ভাজতে হবে। 5-6 মিনিটে কি হবে, পেঁয়াজ নরম হয়ে যাবে, পরে আস্তে আস্তে হালকা রং ধরবে। এই স্টেজ পর্যন্তই রান্না করবেন, আর ভাজবেন না, না হলে পেঁয়াজ বেশি মিষ্টি হয়ে যাবে এবং মরিচের ব্যালেন্স নষ্ট হবে। এখন এই সময়ই ভালো করে ধোয়া মটন দিয়ে দেবেন। সাথে 4টি আস্ত রসুনের কোয়া দেবেন। আস্ত রসুন ব্যবহার করাই এই রেসিপির বিশেষত্ব। ওপরে থাকা খোসা ঝুড়িয়ে নিলে আরামে ব্যবহার করতে পারবেন। রসুন দেবার সাথেই সঙ্গে সঙ্গে লবণ দেবেন। লবণ দিলে পেঁয়াজ দ্রুত রান্না হয়, মটন থেকেও জল বেরোয় এবং সেই লবণ মটনের ভেতরেও ভালোভাবে যাবে। দেখুন, লবণ দেবার পর কিভাবে পেঁয়াজ ও মটন থেকে জল বের হচ্ছে। এই জল পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। যখন জল প্রায় শুকিয়ে আসবে এবং তেল ওপরে ভেসে উঠবে, তখন মশলা দেবেন। 1 চা চামচ স্পাইসি লাল লঙ্কা, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা, হাফ চা চামচ হলুদ, 2 চা চামচ জিরা গুঁড়ো আর ভর্তি ধনে গুঁড়ো। এগুলো ঠিক এই সময়েই দিতে হবে, কারণ এখন মটন পুরো মশলা শুষে নেয়। এই সময় ভুনাই করলে স্বাদ অসাধারণ আসে। মশলা ফুলে উঠবে এবং মটনের ভেতরে ঢুকে যাবে। যখন তেল আলাদা হয়ে আসবে, তখন 2টি হাইব্রিড টমেটো দিতে হবে,
কাটবেন না, আস্ত দেবেন। যদি টমেটো কেটে দেন তাহলে অ্যাসিডিটি বেড়ে যাবে এবং ভুনাই থমে যাবে। 2 মিনিট টমেটো ভাজার পর খোসা নিজের থেকেই উঠে আসবে, সেটা ফেলে দেবেন। তারপর টমেটো চেপে মিশিয়ে ভালো করে ভুনবেন। প্রায় 10 মিনিটের মধ্যে তেল পুরো আলাদা হয়ে আসবে। এটাই ভুনাই শেষ। এখন কিছু বাদাম, কিছু কাজু, কিছু কিশমিশ দেবেন। আমি কিছুটা ক্রাশ করেও দিয়েছি। মারওয়াড়ি মটনে এগুলোর স্বাদ দারুণ লাগে। সব মিশিয়ে নিন। এখন মটন সেদ্ধ করতে হবে। আপনি চাইলে প্রেসার কুকারে দিতে পারেন। এই মিশ্রণের সঙ্গে 1-2 কাপ পানি দিয়ে 3টে সিটি। কুকার ঠান্ডা হলে মটন রেডি। অথবা আমার মতো আপনি চাইলে এটাকেই স্লো কুক করতে পারেন, তাহলে স্বাদ আরও অসাধারণ হবে। এবার 2 কাপ গরম পানি দেবেন। শেষে দিতে হবে গরম মশলা, সৌঁঠ গুঁড়ো মানে শুকনো আদা, টাটকা ঘরা জায়ফল আর একটু জাবিত্রী। এই মশলাগুলো শেষে দিলে ঝাঁঝ আর গরম ফ্লেভার সুন্দর ফুটে ওঠে। সব মিশিয়ে ঢাকনা ভালো করে লাগিয়ে একদম কম আঁচে 25 মিনিট রান্না করবেন। এই সময়ের মধ্যে